নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজির কাছে একদিন একান্ত এক বার্তালাপে এক ভক্ত জিজ্ঞেস করেন, প্রভু, আমি নাম জপ করতে চাই, কিন্তু একাগ্র করতে পারি না। মন সবসময় ছুটে যায় এদিক ওদিক। জপ করার সময় মনে খারাপ ধ্যান ধারণা আসে, খারাপ বিচার আসে। আমি কি করব একটু বলে দেন। উত্তরে মহারাজজি ভক্তের দিকে তাকিয়ে বললেন, মন যতক্ষণ না পবিত্র হবে সে ততক্ষণ তোমার সঙ্গে থাকবে না। মনকে পবিত্র করতে হবে, মনকে সৎ করতে হবে। প্রেমানন্দ মহারাজ আরো ব্যাখ্যা করে বলেন, আমাদের মনে দুটি দিক, একদিকে সৎ মন, অন্যদিকে অসৎ মন। যেমন বুদ্ধির দুটো দিক থাকে, সুমতি এবং কুমতি, ঠিক তেমনি মনেরও দুটি দিক থাকে। যাদের মধ্যে সৎ মন অর্থাৎ সৎভাব বেশি, তারা সহজেই সৎ পথে চলতে পারে। কিন্তু যাদের অসৎ মন অর্থাৎ অসৎ ভাব, তারা সৎ চিন্তাকে দমন করে অসৎ পথে চলে। মহারাজজি আরো উদাহরণ দিয়ে বলেন, একজন মানুষ যদি খারাপ ব্যবহার করে, তারপরও সে যদি দুঃখ করে, এটা আমি কেন করলাম, আসলে এটা করেছিল তার অসৎ মন। তার ভিতরে সৎ মন ছিল অসহায়, সে চুপচাপ দেখছিল। মহারাজজি সেই ব্যক্তিকে আরো বলেন, যখন তুমি নাম জপ করবে তখন তোমার সৎ মন সচেতন থাকে। আর সেখানে যদি তুমি প্রতিদিন 10 মালা জপ করো, আর সেই দিন যদি তুমি 8টা মালা জপ করে থাকো, তখন তোমার সৎ মন বলবে, ইস, আরো 2টো মালা আমার বাকি রয়ে গেল। আর এই আফসোসই হচ্ছে সৎ মনের ডাক। আর যখন তুমি জপ করছো, মনে খারাপ চিন্তা আসছে, তখন তুমি বুঝবে এটা তোমার অসৎ মন কাজ করছে। তাকে তাড়াতে হবে। তাকে কিভাবে তাড়াতে হবে? নাম জপের মাধ্যমে। ক্রমাগত ধৈর্য ধরে নাম জপ করলে তোমার অসৎ মন অর্থাৎ অসৎ ভাব তোমার থেকে দূরে সরে যাবে। মহারাজজি আরো বলেন, নাম জপই একমাত্র পথ যা আমাদের অসৎ মনকে ধুয়ে মুছে সৎ করে তোলে। যত নাম জপ করবেন তত মনের কলুষতা কমবে এবং আমরা সৎ মনের অধিকারী হব। আমাদের মধ্যে সৎভাব আরো বেশি করে বাড়বে। তারপর সেই ভক্ত প্রশ্ন করেন, আমি তো বহুদিন ধরে নাম জপ করছি, তবে কেন আমার উন্নতি হচ্ছে না? মহারাজজি বলেন, তোমার পূর্বজন্ম, পূর্ব কর্মে যদি তোমার 500 গ্রাম পাপ জন্মে থাকে, আর তুমি যদি 250 গ্রাম নাম জপ করো, তাহলে বাকি 250 গ্রাম পাপ তোমার রয়ে গেল। তুমি ফল তখনই পাবে তুমি যখন তোমার রয়ে যাওয়া 250 গ্রাম পাপ পুরোপুরি ধুয়ে ফেলতে পারবে নাম জপের মাধ্যমে। তখনই তুমি মুক্তি পাবে এবং নাম জপের ফল পাবে। মহারাজজি আরো বলেন, তাই কখনো হতাশ হবে না। ধৈর্য ধরো, প্রতিদিন প্রতিক্ষণ ক্রমাগত নাম জপ করো, নিশ্চয় ফল আসবে। নামরূপে ধন একত্রী করো তোমার জীবনে, আর এই নামরূপী ধনেই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। মহারাজজি বলেন, যখন তুমি নাম জপ করবে এবং তোমার মনে নেতিবাচক বা খারাপ চিন্তা আসবে, তুমি ভাববে, আমি নাম জপ করছি, তাও কেন আমার এমন হচ্ছে। এই সকল আসলে তোমার প্রাপ্ত কর্ম, তোমার পূর্ব কর্মের ছায়া। এইগুলো নাম জপের আগুনে দগ্ধ হবে। আমরা যখন নাম জপ করি, তখন আমাদের মধ্যে যদি নেতিবাচক চিন্তা আসে, কখনোই এটা ভাববো না যে আমাদের মধ্যে কেন নেতিবাচক চিন্তা আসছে। আসলে এই নেতিবাচক চিন্তাগুলো আসে না, এগুলো চলে যাচ্ছে। আমরা পূর্বজন্মে বা পূর্বে যে পাপ কর্ম করেছি, সেগুলো নাম জপের মধ্যে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ডিলিট হয়ে যাচ্ছে। এরপর একদিন তুমি দেখতে পাবে তোমার চাওয়া পাওয়ার মোহ কমে গেছে, তোমার মধ্যে ধৈর্য এসেছে,
মন শান্ত হয়েছে, তুমি পাল্টে গেছো। সবশেষে মহারাজ প্রেমানন্দজি বলেন, জপ করো, ভালো থেকো। জপেই জীবন, নাম জপেই পারে তোমার মনকে ভগবতের পায়ে পৌঁছে দিতে। ধৈর্য রাখুন, নাম জপ করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনি ঠিক পথে এগোচ্ছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।